বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট খবর উঠে আসছে। পর্যায়ক্রমিকভাবে বিষয়গুলিকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে, সাপোর্ট করলে আমরা কিন্তু নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি দেওয়ার জন্য উৎসাহিত বোধ করব। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, ইতিপূর্বে জানিয়েছিলাম যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেস মেনশনের খবর এবং তার হিয়ারিংয়ের খবর। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্দিষ্ট সময় কেস মেনশন হলেও কেসটির শুনানি কিন্তু সম্ভব হয়নি ওই নির্ধারিত দিনে। এর কারণ হচ্ছে যে কেসটির সিরিয়ালগত দিক থেকে যথেষ্ট পিছনের দিকে থাকার কারণে দুর্ভাগ্যবশত ওই দিন শুনানি হয়নি। এখন অনেকের মনেই প্রশ্ন এবং অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে তবে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেসের শুনানি কবে হতে পারে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, সম্ভাব্য একটি সময়সীমা, কোনো অফিসিয়াল আপডেট নয়। আগামী 20 তারিখের পরে এই কেসটি কিন্তু নতুন করে উপরের দিকে সিরিয়াল নম্বরে উঠে আসতে পারে এবং হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা থাকছে। 20 তারিখের পরে এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং ভালো খবর আসতে পারে। পাশাপাশি বন্ধুরা, এটাও ঠিক যে আপার প্রাইমারির ক্ষেত্রে যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির যে সমস্ত প্রার্থী যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন, ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, নিরলস কষ্ট করছেন এবং ডেপুটেশন দিচ্ছেন, তারাও কিন্তু চাইছেন সিট আপডেট করে, দীর্ঘ 8 বছরের যাবতীয় সিট আপডেট করে তাদেরকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হোক, কারণ তারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত। একটি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 8 বছরের বেশি সময় ধরে থমকে রয়েছে এবং সেটিকে দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যারা দুবার ইন্টারভিউ দিয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন এবং তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। বলা যেতে পারে পর্যায়ক্রমিকভাবে দুটি দল বঞ্চিত হয়ে রয়েছেন, ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা এবং ইন্টারভিউ না দেওয়া প্রার্থীরা, সিট আপডেট না হওয়ার পর্যন্ত। তবে সিট আপডেটের বিষয়ে ভালো খবর আসতে পারে। কমিশন সূত্রে সেরকম কোনো খবর না উঠে এলেও আনঅফিসিয়ালি জানা যাচ্ছে যে মেধা প্যানেলের স্কুটিনি হওয়ার পরে, অর্থাৎ ঝাড়াই বাছাই হওয়ার পরে বেশ কয়েকজন প্রার্থীর ডাক পেলেও পেতে পারেন। এ বিষয়ে যদি আপডেট কোনো তথ্য উঠে আসে, অবশ্যই কিন্তু কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে সেটিকে নোটিফিকেশন আকারে প্রকাশ করে জানিয়ে দেবে, এমনটাই আমরা আশা রাখি। অন্যদিকে গ্রিভেন্স সংক্রান্ত বিষয়ে আরও একটি ভালো খবর উঠে আসছে বন্ধুরা। এক্ষেত্রে বেশ কিছু গ্রিভেন্সকে পুনরায় কিন্তু দেখা হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমি এখানে আরেকবার জানিয়ে রাখি যে সমস্ত গ্রিভেন্স নয়, বেশ কিছু গ্রিভেন্সকে পুনরায় দেখার একটা খবর কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, অবশ্যই পেলে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।